ওকে, তো স্বাগতম জানাচ্ছি পরবর্তী লেকচারে। হ্যাঁ, তো আজকে মূলত 4.1 নিয়ে আলোচনা করব। তো বাকি যে ম্যাথ গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করার কথা। ঠিক আছে, তো শুরু করে দিই। ওকে, ওকে, তো সব ঠিকঠাক আছে, শুরু করে দেবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো। সো দেখো, এখন আমরা পরবর্তী ম্যাথ গুলো করবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তো চলো। তো এখন আমরা এই ম্যাথ গুলো করবো। ওকে, আচ্ছা, সুন্দর করে দেখো একটু। তো এখানে দেখো, তো প্রথমত কোশ্চেনটা কি বলছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু, হ্যাঁ, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 বৃত্ত এবং 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখা ছেদবিন্দু দিয়ে যায়। ওকে, আচ্ছা, এটা এইরকম কোশ্চেন হলো। তো 2 নম্বরটা কি বলছে বলো দেখি? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত বলতো? 0.03, যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y বৃত্ত এবং y মাইনাস 2 ইকুয়াল টু 0 রেখার ছেদবিন্দুগামী। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো কোশ্চেনটা। দেখো, মোটামুটি দুইটা কোশ্চেনই কিন্তু আলটিমেটলি সেম, কাছাকাছি। ঠিক আছে, তো আমরা ট্রাই করবো কি বলো দেখি, দুইটা ম্যাথই আচ্ছা সেম ভাবে করার চেষ্টা করব। চলো প্রথমটা করি আগে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, দেখো, প্রথম ম্যাথটা দেখো। তো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা মূল বিন্দু এবং এই যে এত বৃত্ত এবং এত সরলরেখা ছেদবিন্দুগামী। তো ধরো তোমার একটা বৃত্ত এরকম। ওকে, তোমার একটা বৃত্ত এরকম। ওকে, তো এটি বৃত্তের সমীকরণ হইতেছে কত বড় দেখি? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দেওয়া আছে কত? এক্স স্কোয়ার প্লাস, ওকে, মাইনাস 2, -2x, হ্যাঁ, -4y, দেন -4 ইকুয়াল টু 0। আচ্ছা, দেন এখন দেখো একটা সরলরেখা এরকম করে গেছে। সো এই সরলরেখা কিন্তু বৃত্তকে এই বিন্দুতে ছেদ করছে, এখন এই বিন্দুতে ছেদ করছে। তো এই যে সরলরেখার সমীকরণটা কত ছিল বলো দেখি? 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে, এখন তোমার কোশ্চেনে বলছে যে এই যে বৃত্তটা এবং এই সরলরেখাটা, হ্যাঁ, তো এদের ছেদবিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আলটিমেটলি তুমি এই পাশ দিয়ে একটা বৃত্ত কল্পনা করো। ওকে, ঠিক আছে, তো এখন এই যে নতুন বৃত্তটার সমীকরণটা কত হবে? নতুন বৃত্তের সমীকরণ, আচ্ছা, তো দেখো এরকম যখন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে যা তোমার কোন নির্দিষ্ট কোনো বৃত্ত এবং সরলরেখা ছেদবিন্দুগামী হয়, তো তোমার বৃত্তের সমীকরণটা কি হয় বলো দেখি? আমরা কি জানতাম বৃত্তের সমীকরণ? হুম তো প্রথমত কি করা লাগে? গিভেন যে বৃত্ত আছে সেটার সমীকরণ, বৃত্ত প্লাস কে, যে কোনো একটা ধ্রুবক, ইন্টু কি বলো দেখি? সরলরেখা। আচ্ছা, ঠিক আছে, ইকুয়ালস টু 0। ওকে, দেখো বৃত্তের সমীকরণ কত দেওয়া আছে? বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু, আচ্ছা, 4 প্লাস কে, যে কোনো একটা ধ্রুবক। আর সরলরেখার সমীকরণ কত বলো? 2x প্লাস 3y, হ্যাঁ, প্লাস 1, আচ্ছা, ইকুয়ালস টু 0। তো এইটা হচ্ছে তোমার কি বলো দেখি? নতুন বৃত্তের সমীকরণটা। আচ্ছা, ঠিক আছে, এটা কি বলো দেখি? নতুন বৃত্তের সমীকরণটা। So, এটা 1 নম্বর সমীকরণ। এখন দেখো তো এই যে বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায় বলো দেখি? তো দেখো এই যে বৃত্তটা কিন্তু আলটিমেটলি বলছে যে মূল বিন্দু দেখবা। তো যখন কোন বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তখন জাস্ট এক্স এর জায়গায় কি বসাবে বলো দেখি? আচ্ছা, বৃত্তের কোন বিন্দুগামী বলো দেখি? 0, 0 বিন্দুগামী। আচ্ছা, মাথায় রাখবা। তো এখানে এক্স এর মান কত বসাবা? 0, ওয়াই এর মান আলটিমেটলি 0। ঠিক আছে, সো জাস্ট বসায় দাও। 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0, মাইনাস 4 ইন্টু 0, মাইনাস 4 প্লাস কে, হ্যাঁ, 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0, এগুলো তুমি কিন্তু জানো। ঠিক আছে, প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেট করে মানটা বের করো। -4 প্লাস কি বলো দেখি? কে ইকুয়ালস টু 0। সো কে ইকুয়ালস টু কত হবে বলো দেখি? কে ইকুয়ালস টু হবে 4। ঠিক আছে,
আচ্ছা, দেখো এই যে কে ইকুয়ালস টু 4 যে তুমি পাইছো, হ্যাঁ? তো এই যে কে এর মানটা সমীকরণ 1 নম্বরে বসাও, হ্যাঁ? তো কি বসাবে বলো দেখি? কে ইকুয়ালস টু 4 1 নং সমীকরণে বসাও। তো কি হবে বলো? তো আছে কি বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স, ঠিক আছে? মাইনাস 4y প্লাস কে ইকুয়ালস টু ছিল 4, হ্যাঁ? দেন হইতেছে বাকিটা 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এটাকে জাস্ট একটু মডিফাই করলে দেখবা যে সমীকরণটা কি এসে জানো? সমীকরণটা আসবে এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y ইকুয়ালস টু 0। আচ্ছা, সো এখানে দেখো ধ্রুবক পদ সি ইকুয়ালস টু 0, হ্যাঁ? কারণ কি জানো? দেখো বৃত্তটা কিন্তু বলছে যে মূল বিন্দুগামী। তো তুমি কিন্তু জানো যে যখন কোনো বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তখন তার ধ্রুবকের মানটা কত হয় বলো দেখি? 0 হয়। আচ্ছা, তুমি আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো ম্যাথটা অনেক ইজি ছিল, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তো সুন্দর করে নোট করবা। ওকে, ওকে, ঠিক আছে। চলো পরবর্তী ম্যাথে যাই। ওকে, তো এবার 2 নাম্বারটা করবো। ওকে, ঠিক আছে। সো এখন 2 নাম্বারটা দেখো একটু। তো 2 নাম্বারটা কি বলছে বলো দেখি? তো বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত? 0,3, হ্যাঁ? এবং যা কি করছে বলো? এই যে বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, আগের মতো। তো তুমি কিন্তু জানো যখন একটা বৃত্ত কোনো গিভেন বৃত্ত এবং সরলরেখার সমীকরণ দিয়ে যায় তখন তো সমীকরণটি কি হয় বলো দেখি? তো বৃত্তের সমীকরণ অর্থাৎ নতুন বৃত্তের সমীকরণ কত হবে? নতুন বৃত্তের সমীকরণ, কত হবে বলো দেখি? গিভেন বৃত্ত, বৃত্তটা দেওয়া লাগবে বৃত্ত প্লাস কি ইন্টু কি বলো দেখি? সরলরেখা। এগুলো আমি পড়াইছি তোমায়। হ্যাঁ, ওকে, ইকুয়ালস টু 0। দেখো বৃত্তের সমীকরণ কত আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y, হ্যাঁ? দেন প্লাস কে, হ্যাঁ? কে ইন্টু সরলরেখার কত ছিল? ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, এটা কিন্তু তোমার এখন দেখো বলে নাই যে কোন বিন্দুতে যায়, এটা কিন্তু বলে নেই। ওকে, তো বলছে কি বলো দেখি? আচ্ছা, এটা একটু মডিফাই করে নাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস 4y, প্লাস কে ওয়াই, ঠিক আছে? মাইনাস 2k ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট এক্স এর সহগগুলো আলাদা করে নাও, ওয়াই এর সহগগুলো জাস্ট কমন নিয়ে নাও, ঠিক আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো চেঞ্জ নেই, ওয়াই কে কমন নাও। কমন নিলে কি থাকে বলতো? প্লাস ওয়াই কমন নিলে আলটিমেটলি মাইনাস 4 প্লাস কে থাকে, হ্যাঁ? মাইনাস 2k। দেখো এখানে এক্স কিন্তু নাই, এক্স বর্জিত, ঠিক আছে? এবং দেখো ধ্রুবক পদের মান কত বড় দেখি? মাইনাস 2k। আচ্ছা, তো তুমি এটা বুঝতে পারছো আশা করি। তো এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। ওকে, তো দেখো তোমার কিন্তু এখানে ডাটা দেওয়া আছে যে এই যে বৃত্তটা বের করছো, তো এর কিন্তু কেন্দ্র কত বলছে বলো দেখি? 0,3। ওকে, দেখো এখন কেন্দ্র কি জানি আমি বলো দেখি? তো কেন্দ্র কি জানতাম বলো? কেন্দ্র হইতেছে তোমার মাইনাস জি মাইনাস এফ, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তো মাইনাস জি কি ছিল? মাইনাস জি ছিল হইতেছে এক্স এর সহগ 0 ডিভাইডেড বাই মাইনাস 2। ওকে, দেন তোমার ওয়াই এর সহগ কত বলো তো এখানে? ওয়াই এর সহগ হইতেছে মাইনাস 4 প্লাস কে ডিভাইডেড বাই মাইনাস 2। আচ্ছা, তো এখন দেখো এখানে কেন্দ্র কত দেওয়া আছে বলো দেখি? 0,3। তো ইকুয়াস টু কত বলো তো? মাইনাস জি ইকুয়াস টু 0, আর এফ এর মান কত ছিল? মাইনাস এফ ইকুয়াস টু 3 ছিল। তো এখন দেখো তুমি এখান থেকে লিখতে পারো, এখান থেকে এখান হতে লিখতে পারো যে মাইনাস 4 প্লাস কে ডিভাইড বাই 2 ইকুয়াস টু, সরি, মাইনাস 2 ইকুয়াস টু কত হবে? 3। দেন দেখো মাইনাস 4 প্লাস কে ইকুয়াস টু মাইনাস 6, দেন কত হবে? কে ইকুয়াস টু কত বলো তো? মাইনাস 2। আচ্ছা, এখান থেকে তুমি এটা জানো, ঠিক আছে? কে ইকুয়াস টু কত পাইলে? মাইনাস 2 পাইছো। তো এখন এই যে কে এর মানটা সমীকরণ একে বসাও, এখানে বসাও, একই বসাও। তো কে এর মান সমীকরণ, হ্যাঁ, একে বসাই। তো কত হবে বলো দেখি এটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 4y, কি কত ছিল? মাইনাস 2, ওয়াই মাইনাস 2, ঠিক আছে, ইকুয়াস টু 0। তো এটা জাস্ট একটু মডিফাই করে দেখবা সমীকরণটা আসতেছে কি বলো দেখি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 6x প্লাস 4 ইকুয়াস টু 0। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ।
আচ্ছা ঠিক আছে, তো চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, ওকে ঠিক আছে। তো আশা করি তুমি এটা বুঝছো। হ্যাঁ, তো ম্যাথটা অনেক সুন্দর ছিল, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট ছিল, দেখো বেশ কয়েকবার আসছে। ঠিক আছে, তো এটা তুমি সুন্দর করে নোটটা করে নিও। ওকে, ওকে চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, দেখো চলো এই ম্যাথটা দেখবো। হ্যাঁ, দেখো কোশ্চেনে কি বলছে। তো কোশ্চেনে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস 21 ইকুয়াস টু জিরো বৃত্ত, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু সিক্স রেখাটি ছেদবিন্দুগামী একটা বৃত্ত। হ্যাঁ, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু নাইন বৃত্তের কেন্দ্রগামী। আচ্ছা, বৃত্তটি দ্বারা এক্স অক্ষ থেকে যে জ্যা খণ্ডিত করে। আচ্ছা, তো এটা তুমি জাস্ট একটু সুন্দর করে বুঝতে পারলে হয়ে যাবে। হ্যাঁ, তো নতুন একটা বৃত্ত নির্ণয় করতে হবে। দেখো, তো বৃত্তটা কি করতে বলো তো, এই যে বৃত্তটা, এইটা বৃত্ত, এবং এই যে সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। এবং কি করছে ওই বৃত্তটা বলো দেখি, এই যে বৃত্তটা আছে না, এর কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে, তো দেখো প্রথমত আমরা এই বৃত্তের কেন্দ্রটা বের করে নিই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু নাইন, অথবা এইভাবে লেখা যায় না, থ্রি স্কোয়ার। দেখো তো এর কেন্দ্র কত হবে। তো আলটিমেটলি আমরা কিন্তু জানি এর কেন্দ্র হবে তোমার 0,0। ঠিক আছে, আচ্ছা 0,0। আচ্ছা, ওকে ঠিক আছে। তো এখন দেখো, তো এই যে বৃত্ত এবং এই যে সরলরেখা ছেদবিন্দু বৃত্তের সমীকরণটা কি ছিল। তো বৃত্তের সমীকরণটা কি পাবো বলো দেখি। সমীকরণ হবে তোমার, প্রথমে বৃত্তের সমীকরণ লিখতে হয়। হ্যাঁ, প্রথমে বৃত্তের সমীকরণ লিখতে হয়। তো বৃত্তের সমীকরণ কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস কি বলতো, সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস 21 প্লাস কে ইন্টু সরলরেখা, সরলরেখাটা কি ছিল, এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো। আচ্ছা, এটা তোমার নতুন বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো দেখো এটা তুমি এক নম্বর সমীকরণ দাও। আচ্ছা, এই যে বৃত্তটা যে সমীকরণ বের করলাম, এই বৃত্তটা কোন বিন্দুগামী বলতো, 0,0 বিন্দুগামী। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে বৃত্তের সমীকরণটা কি করছে, এই যে বৃত্ত এর কেন্দ্রগামী। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এক নম্বর সমীকরণটি, এক নম্বর সমীকরণটি, হ্যাঁ কোন বিন্দুগামী বলো দেখি, 0,0 বিন্দুগামী। আচ্ছা, তো মানগুলো বসাই দাও, জাস্ট এক্স ইকুয়াস টু জিরো বসাবা, ওয়াই ইকুয়াস টু জিরো বসাবা। আচ্ছা, তো কি হবে, জিরো স্কোয়ার, জিরো স্কোয়ার, হ্যাঁ, সিক্স ইন্টু জিরো প্লাস এইট ইন্টু জিরো প্লাস 21, প্লাস কে জিরো প্লাস জিরো মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো। তো কি হবে বলো দেখি, 21 প্লাস, সরি মাইনাস সিক্স কে। ঠিক আছে, ইকুয়াস টু জিরো। আচ্ছা, তো এখান থেকে দেখো কে ইকুয়াস টু কত পাবো বলো তো, 21 ডিভাইড বাই সিক্স। ওকে, তো দেখো এখানে এভাবে লেখা যায়, একটু মডিফাই করে 7/2। আচ্ছা, তো এখন তুমি জাস্ট কি একটা কাজ করবা, এই কে এর মানটা সমীকরণ একে বসাও। ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখো এখানে কি করবো এখন, তো কে ইকুয়াস টু কত বলো দেখি, 7/2 সমীকরণ একে বসাও। তো বসালে কি পাবা তুমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হুম, প্লাস সিক্স এক্স প্লাস কত বলো দেখি, এইট ওয়াই প্লাস 21 প্লাস কে কত বলো তো, 7/2 এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো। ঠিক আছে, তো এটাকে জাস্ট একটু মডিফাই করলে তুমি দেখতে পাবা বৃত্তের সমীকরণটা আসতেছে কি বলতো, টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস 19x প্লাস কত বলতো, 23y। ঠিক আছে, এটা হবে তোমার বৃত্তের সমীকরণটা। ওকে ঠিক আছে, তো সরি একটু চেক করে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে, ইকুয়াস টু জিরো। আচ্ছা,
তো এখন তোমার কিন্তু বলছে, তোমার কিন্তু বৃত্তের সমীকরণটা চাইনি, তোমার চাইছে কি বলো দেখি। তোমাকে বলছে যে এক্স অক্ষ থেকে সরি, হ্যাঁ এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ জ্যা এর পরিমাণ চাইছে, ঠিক আছে। কি চাইছে বলতো, এক্স অক্ষ থেকে খণ্ডিত জ্যা এর পরিমাণটা চাইছে। তো চলো, তো খণ্ডিত জ্যা এর পরিমাণটা বের করবো। আচ্ছা, তো খণ্ডিত জ্যা এর পরিমাণ বের করতে গেলে তো কোন অক্ষ থেকে চাইছে বলো দেখি, এক্স অক্ষ থেকে, হ্যাঁ। তো এক্স অক্ষের, দাঁড়াও একটু, ওকে। তো এক্স অক্ষের খণ্ডিত জ্যা কত বলো দেখি। খণ্ডিত জ্যা হবে তোমার, সূত্রটা কি ছিল, 2√g² মাইনাস সি। তো এখন দেখো, এখান থেকে তুমি জি এবং সি এর মান যদি বের করতে চাও, তো আলটিমেটলি এই সমীকরণটাকে আদর্শ সমীকরণ নিতে হবে, ঠিক আছে। তো আদর্শ সমীকরণ কি ছিল, তো এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু 1 এবং সমান ছিল, ঠিক আছে। তো দুই দ্বারা ভাগ করে দাও, কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস 19/2 এক্স, প্লাস কি বলতো 23/2 ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এখান থেকে দেখো, এখন জি এর মান কত, তো আমরা কি জানি, মাইনাস জি ইকুয়ালস টু এক্স এর সহগ কত, 19/2 ভাগ -2, কত হবে, 19/4, আচ্ছা এটা। এবং সি ইকুয়ালস টু কত বলতো, 0। সো দেখো কত হয় এখানে, 2 ইন্টু জি হইতেছে তোমার -19/4 হোল স্কোয়ার -0, ঠিক আছে। তো আলটিমেটলি কত হয় এখানে, 2 ইন্টু, ক্যান্সেল হয়ে গেলে তো কি থাকে বলো দেখি, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 2 ইন্টু 19/4 থাকে, আচ্ছা। সো আলটিমেটলি কত থাকে অ্যান্সার, 19/2। সো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো তুমি সুন্দর করে এটা নোট করে নিবা, ঠিক আছে। ওকে, দেখো ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং অনেক ইজি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখি, হ্যাঁ। ওকে, দেখো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো এখন। তো তোমার কোশ্চেনে কি বলছে বলো দেখি। তো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, হ্যাঁ। তো বলছে যে একটি বৃত্ত -6,5, তারপরে কি বলছে, -3, -4 এবং 2,1 বিন্দু দ্বারা অতিক্রম করে বৃত্তটির সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ নির্ণয় করো, আচ্ছা। তো এটা দেখো, তোমাকে দুই ভাবে করা যায়, হ্যাঁ। তো আমি যখন থিওরি পড়াইতেছিলাম, তো ওই ভিডিওতে কিন্তু আলটিমেটলি অন্যরকম নিয়মে করে দিছিলাম, ঠিক আছে। তো চলো ওইটাই একবার অ্যাপ্লাই করি, ওকে। তো দেখো, বৃত্তের আদর্শ সমীকরণ কি ছিল বলো দেখি। বৃত্তের আদর্শ সমীকরণ ছিল x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, ওকে। এটা তো এক নম্বর সমীকরণ। এখন এই যে বৃত্তটা কি বলছে, প্রথমে -6,5 বিন্দুগামী। তো দেখো এই বৃত্তটা কি হয়েছে বলো দেখি, -6,5 বিন্দু দিয়ে গেলে জাস্ট কি করবো, মান বসাবো, এক্স এর জায়গায় -6, ওয়াই এর জায়গায় কত বলতো 5 বসাবো। সো দেখো -6² প্লাস 5 স্কোয়ার, তারপরে 2 ইন্টু এক্স কত, -6g প্লাস 2f, ওয়াই কত বলতো 5, প্লাস সি ইকুয়ালস টু 0। তো আলটিমেটলি এখানে জাস্ট একটু ক্যালকুলেট করো, সাজা গোছাও, হ্যাঁ। তখন দেখবো যে মানটা কত আসে বলো দেখি, মানটা আসবে তোমার এরকম। ওকে, তো অ্যাকচুয়ালি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, এটা অন্যভাবে করছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা অন্য নিয়মে করি, ওকে। ওকে, ঠিক আছে। তো বোঝা কি জানো, একটি বৃত্ত, হ্যাঁ, -6,5, -3, -4, হ্যাঁ,
এবং 2,1 বিন্দুগামী। ওকে, এখন দেখো বৃত্তের সমীকরণ চাইছে, কেন্দ্রের স্থানাঙ্ক চাইছে এবং কি চাইছে বলো দেখি, ব্যাসার্ধ চাইছে। ঠিক আছে, তো এখন চলো আমরা খলিফার নিয়মটা পড়বো। তো খলিফার নিয়মটা কি ছিল বলো দেখি? খলিফার নিয়মটা ছিল এরকম, তো যখন কোনো বৃত্ত নির্দিষ্ট দুইটা বিন্দুগামী হয়, ধরো তোমার x1 y1 এরকম বিন্দুগামী হয়। ওকে চলো, আহ হ্যাঁ ঠিক আছে, এবং x2 y2। ওকে, যখন কোনো বৃত্ত নির্দিষ্ট দুইটা বিন্দুগামী হয়েছিল তখন কি কি করা লাগতো বলো দেখি? তো স্টেপ ওয়ান ছিল, স্টেপ ওয়ানে তোমার এই দুইটা বিন্দুকে আমরা ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ বের করছিলাম। হ্যাঁ, তো স্টেপ ওয়ান কি ছিল বলো দেখি? তো x1 y1 x2 y2 ছিল কি বলো দেখি, ব্যাসের প্রান্ত বিন্দু। তো বৃত্তের সমীকরণটা কি হইতো? তো বৃত্তের সমীকরণ হইতো এরকম, হুম তো x-x1 x-x2, ঠিক আছে। আচ্ছা, y-y1 y-y2। আচ্ছা, এটা জাস্ট আমি তোমার খলিফার নিয়মটা একটু রিক্যাপ করাচ্ছি, ঠিক আছে। ইকুয়ালস টু জিরো, এটা তোমার এক নম্বর সমীকরণ, এটা তোমার গিভেন বৃত্তের সমীকরণ, ঠিক আছে, যেটা তুমি কি করছো বলো দেখি, যে কোনো দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করছো, ঠিক আছে। এখন দেখো এই যে x1 y1 x2 y2 বিন্দুগামী একটা সরলরেখা কল্পনা করো। তো দেখো তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে? সরলরেখার সমীকরণটা কি হবে বলো দেখি? সরলরেখার সমীকরণ, তো তুমি জানো y-y1 দেন হইতেছে x-x1, আলটিমেটলি দেন ঢাল y2 - y1 x2 - x1। ওকে ঠিক আছে, সো এখন এখান থেকে ক্যালকুলেট করতে পারো তুমি, জাস্ট একটু ক্যালকুলেট করে কি হয় বলো দেখি। y-y1 আর গুণন করে দাও x2 - x1, ইকুয়ালস টু কত হবে? y2 - y1 x-x1। আচ্ছা, এটা তুমি জানো। Just দুইটাকে যদি এক পাশে করো, হ্যাঁ, তখন কি হবে বলো দেখি একটু, y-y1 x2 - x1 y2 - y1 x-x2 ইকুয়ালস টু জিরো। দেখো এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, হ্যাঁ, আর এটা কি বলতো, বৃত্তের সমীকরণ। ওকে, তো খলিফার নিয়ম অনুযায়ী তাহলে নতুন বৃত্তের সমীকরণটা কি ছিল বলো দেখি? নতুন বৃত্তের সমীকরণটা ছিল এরকম, প্রথমত আমাকে কি করতে হইতো বলো দেখি, বৃত্তের সমীকরণটা বসাইতে হতো, ঠিক আছে। তো সমীকরণটা এভাবে আসে যে একটা বৃত্ত এবং একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। আচ্ছা, একই। ওকে, সো বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা, ঠিক আছে। তো কি করতে হবে বলো দেখি এখন? তো এই যে মানটা আছে, হ্যাঁ, চলো মানটা বসাই। তো চলো এখন মানটা বসাই দিই। ওকে ঠিক আছে, হ্যাঁ এইটা প্লাস, দেখো কি হবে বলো দেখি, এটা প্লাস কি ইন্টু সরলরেখার সমীকরণটা কি ছিল? তো সরলরেখার সমীকরণটা ছিল এরকম, এইটা। কি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তো আশা করি তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার নতুন বৃত্তের সমীকরণ। ওকে, তো এখন দেখো এটাকে 2 নম্বর সমীকরণ দাও, বা 3 নম্বর দাও। এখন এই যে বৃত্তটা যদি নির্দিষ্ট কোনো বিন্দুগামী হয় তখন জাস্ট সিদ্ধ করে দাও। ওকে, তো এটা ছিল আমাদের ফর্মুলা বা টাইপটা, খলিফার সূত্রের টাইপটা, ঠিক আছে। তো চলো আমরা এই জাস্ট এইটাকে কাজে লাগাই অঙ্কটা করব। ওকে, চলো। ওকে ঠিক আছে, চলো। তো এটাকে আমরা কাজে লাগাই ম্যাথ করব। ওকে, তো দেখো এখানে বলছে কি জানো, বৃত্তের সমীকরণটা। ওকে চলো একটু চেক করে নি, হ্যাঁ। ওকে ঠিক আছে সবকিছু। তো দেখো বলছে যে একটি বৃত্তের সমীকরণ, হ্যাঁ, একটি বৃত্ত কি করছে বলো দেখি, -6,5 -3, এবং 2,1 বিন্দু দিয়ে গেলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো প্রথমত। ওকে, তো ধরো আমরা প্রথমত যে বৃত্তটা, হ্যাঁ, ধরো আমরা এই যে -6 এবং -3 এই দুইটা বিন্দু আমি বৃত্তের সমীকরণ বের করবো, আর পরবর্তীতে আমরা এটা ইউজ করবো, ঠিক আছে। তো দেখো এখানে এখন ধরো -6,5 এবং -3, বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি ছিল বলো দেখি?
কি ছিল বলো? খলিফার নিয়ম অনুযায়ী, ঠিক আছে? কি বলো দেখি এটা? খলিফার নিয়ম, ওকে? তো প্রথম স্টেপে আমরা কি করতাম বলো তো? প্রথম স্টেপে আমরা করতাম কি? এই দুটাকে ব্যাসের প্রান্তবিন্দু ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতাম। তো তাহলে বৃত্তের সমীকরণটা কি ছিল বলো দেখি? মানে এটা কিন্তু গিভেন বৃত্ত। ১ নম্বর স্টেপ, ঠিক আছে? ১ নম্বর স্টেপ এটা ছিল x মাইনাস x1, x1 কত বলতো? -6, মাইনাস মাইনাসে +6, তো x মাইনাস x2, x2 কত? -3, তো x প্লাস 3 প্লাস y মাইনাস y1, তো y মাইনাস y1 কত বলতো? 5, দেন y মাইনাস y2, y2 এটা হচ্ছে -4, y মাইনাস মাইনাসে +4, ওকে? আচ্ছা, ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা ১ নম্বর সমীকরণ দিই। আচ্ছা, ঠিক আছে। দেন দেখো, এখন এই দুটাকে কি করতে হবে বলো দেখি? এই দুটাকে সরলরেখার হ্যাঁ, এই দুইটা তো এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে সরলরেখাটা কি করছে বলতো? এই দুইটা নির্দিষ্ট বিন্দুগামী, ঠিক আছে? তাহলে দেখো, -6,5, -6,5, হ্যাঁ, এবং -3,4 বিন্দুগামী বৃত্তের সমীকরণ, সরি, সরলরেখার সমীকরণ। কি হবে তাহলে সরলরেখা? সরলরেখার সমীকরণ হবে তোমার y মাইনাস y1 কত বলতো এখানে? 5, x মাইনাস x1, x মাইনাস x1 কত বড় দেখি? 6, সো আলটিমেটলি 6 প্লাস 2 y2, y2 এটা -4, -5, ওকে, -3, মাইনাস মাইনাস প্লাস 6, ওকে? তো এখান থেকে জাস্ট একটু ইকুয়েশন করো, হ্যাঁ, করলে কি আসবে বলো দেখি একটু? তো এটা আসে কত? -9, আর এখানে কত আসে বলো তো? 3, ঠিক আছে? এটা আলটিমেটলি -3। আচ্ছা, পার গুণন করে দাও, তো কি হয়? y মাইনাস 5 ইকুয়ালস টু -3x মাইনাস 318। আচ্ছা, তো এখান থেকে জাস্ট একটু সুন্দর করে সাজায় রাখো, হ্যাঁ? এটা কি হবে বলো দেখি? আহ এখানে সরি, এখানে x আছে, ঠিক আছে? তো দেখো y প্লাস 3x, হ্যাঁ, তো আলটিমেটলি কত বলো দেখি? +13 ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ, ওকে? তো এখন নতুন যে বৃত্তটা আছে, তো বৃত্তের সমীকরণটা কি হবে? তো বৃত্তটা কি করছে বলতো? এই যে তোমার বৃত্ত এবং এই সরলরেখা ছেদবিন্দুতে যায়, ঠিক আছে? তাহলে তোমার নতুন বৃত্তের সমীকরণ কি হবে বলো দেখি? নতুন বৃত্তের সমীকরণ, দেখো আমরা কিন্তু সূত্র মুখস্থ করে অঙ্কটা করতেছি না, আমরা কিন্তু করতেছি কি বলতো? স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আচ্ছা, নতুন বৃত্তের সমীকরণ কি হবে? তো তোমার বৃত্তের সমীকরণ দেওয়া লাগে। বৃত্তের সমীকরণ কত? x প্লাস 6, x প্লাস 3, হ্যাঁ, এইখান থেকে নিয়ে আসছি জাস্ট এটা, x প্লাস 3 প্লাস y মাইনাস 5, y প্লাস 4, ওকে, প্লাস k ইন্টু সরলরেখা। সরলরেখা কথা বলতো এখানে? সরলরেখা এটা হচ্ছে তোমার y প্লাস 3x প্লাস 13 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা, তো এটা হচ্ছে তোমার নতুন বৃত্তের সমীকরণ, মানে যে বৃত্তের সমীকরণ চাইছে সেটা হচ্ছে তোমার এই বৃত্তটা, ঠিক আছে? এখন এই যে সমীকরণ, এটা এই নাম দেওয়া হচ্ছে 3। এই যে বৃত্তটা, এটা কোন বিন্দুগামী বলো দেখি? এই বৃত্তটা কিন্তু দেখো বাকি দুইটা বিন্দু দিয়ে নিছিলা, ওই দুটো বাদ দিয়ে যে আলটিমেটলি যে বাকি বিন্দুটা আছে ওই বিন্দুগামী, ঠিক আছে? তো এই যে বৃত্তটি কি হবে বলো দেখি? বা 3 নং সমীকরণের বৃত্তটি, ঠিক আছে? 3 নং সমীকরণটি প্রথমত এই দুটো নিয়ে কাজ করছো, ঠিক আছে? এখন বাকি যে একটা আছে ওই বিন্দুগামী, ঠিক আছে? সমীকরণ কোন বিন্দুগামী? 2,1। দেখো এই ম্যাথ গুলো কিন্তু আমি খলিফার নিয়ম অনুযায়ী করাই দিচ্ছি, ঠিক আছে? সো আশা করি তুমি সুন্দর করে খলিফার নিয়মটা স্টেপ বাই স্টেপ বুঝছো। বিন্দুগামী, তো দেখো কখন যখন কোনো বিন্দু বা সমীকরণ, হ্যাঁ, কি হয় বলো দেখি? কোনো নির্দিষ্ট বিন্দুগামী হয়, তো আলটিমেটলি ওই মানটা বসাই দিলে কত হয় বলো দেখি? সমীকরণটা সিদ্ধ হয়ে যায়। ওকে, তো বসাই দাও। এক্স কত হবে? 2 প্লাস 6, তারপরে হইতেছে তোমার এক্স কত বলো তো? 2 প্লাস 3, দেন প্লাস ওয়াই, ওয়াই কত? 1 মাইনাস 5, 1 প্লাস 4 প্লাস কে, ওয়াই কত? 1 প্লাস 3 ইন্টু কত বলো দেখি? 2, দেন 13, ওকে, ইকুয়ালস টু 0। তো এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেট করবা কে ইকুয়ালস টু কত আসে। আচ্ছা, সো কে ইকুয়ালস টু, ওকে, দেখো কে এর মান সম্ভবত -1/3 আসবে, ঠিক আছে? কে কত আসবে বলো দেখি? -1/3, ওকে, তো এটা একটু মনে রাখো, ঠিক আছে? তো এই যে কে এর মানটা তুমি সমীকরণ কত বসাবো বলো দেখি? 3 এ বসাও, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখো কি করবা? তো কে ইকুয়ালস টু, ওকে সরি, কে ইকুয়ালস টু -1/3 সমীকরণ 3 এ বসাও।
সমীকরণটা কি হবে বলো? তো এটা বসাও জাস্ট এক্স প্লাস সিক্স, হ্যাঁ এক্স প্লাস থ্রি, ওয়াই মাইনাস ফাইভ, ওয়াই প্লাস ফোর, প্লাস কি কত বলতো, মাইনাস ওয়ান থার্ড, ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস 13, ওকে ইকুয়ালস টু জিরো। তো এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ, এটাকে জাস্ট একটু ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবো যে এর মানটা কত আসছে। ওকে ঠিক আছে, এর মানটা আসবে তোমার, ওকে ঠিক আছে, তো এর মানটা আসবে কত জানো? এই সমীকরণটা চলে আসবে, ক্যালকুলেট করে দেখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ প্লাস সিক্স এক্স, ওকে মাইনাস 12 ওয়াই। দেখো আমি কিন্তু ইকুয়েশন গুলো বেশি সময় দিই না, হ্যাঁ এগুলো তোমার দায়িত্ব, ঠিক আছে, কারণ কি তুমি ইন্টারে পড়তেছো এখন। ওকে জিরো, তো এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। তো আশা করি তুমি বৃত্তের সমীকরণটা পেয়ে গেছো, দেখো বৃত্তের সমীকরণ হয়ে গেছে, ঠিক আছে। দেখো এগেইন বলি, প্রথমত ধরো তোমার এখানে তিনটা বিন্দু দিয়ে গেছে, তো প্রথমত কি করছে, আমি যে কোনো দুইটা বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করছি। তো কোন নিয়ম ফলো করছে, খলিফার নিয়ম, হ্যাঁ খলিফার নিয়মে ফলো করার জন্য প্রথম স্টেপটা কি বলতো, প্রথম স্টেপটা বৃত্তের সমীকরণ হিসেব করতে হবে ব্যাস, ব্যাস ধরে, তারপরে সরলরেখার সমীকরণ বের করতে হবে, দেন বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝছো, ঠিক আছে। তো এখন দেখো তোমার কি চাইছে, কেন্দ্রের স্থানাঙ্ক চাইছে, তো কেন্দ্র কত বড় দেয়, কেন্দ্র তুমি কিন্তু এগুলো জানো, পানি ভাত এগুলো, হ্যাঁ কেন্দ্র ইকুয়ালস টু হইছে মাইনাস জি মাইনাস এফ। তো মাইনাস জি কত বড়, তো এক্স এর সহগ ছিল সিক্স ডিভাইড বাই মাইনাস টু, ওয়াই এর সহগ কত বড় দেখি, মাইনাস টু ডিভাইড বাই মাইনাস টু, ঠিক আছে, কত হয় বলতো এখানে, মাইনাস থ্রি কমা ওয়ান, আচ্ছা এটা হলো। তো ব্যাসার্ধ কত, আচ্ছা ব্যাসার্ধ যদি তুমি বের করতে চাও, এইটা মান কিসের মান বলো দেখি, ধ্রুবক পদ, ধ্রুবক পদ সি ইকুয়ালস টু কত, মাইনাস 15, হ্যাঁ ওকে ঠিক আছে। ব্যাসার্ধ কত হবে, তো ব্যাসার্ধ হইতেছে তোমার আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ওকে ঠিক আছে, জাস্ট মান বসাই দিবা, দেখবো যে আসছে 5, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। দেখো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ দেখো দুইবার আসছিল, বরিশাল বোর্ড এত এবং দিনাজপুর বোর্ড এত, এবং এই টাইপের ম্যাথ গুলো কিন্তু এডমিশনে আসে, ঠিক আছে। ঠিক আছে, তো তুমি আশা করি পারবে এগুলো, ওকে ঠিক আছে। তো সুন্দর করে এটা তুমি নোট করে নাও, ওকে ঠিক আছে। তো দেখো আমি কিন্তু অনেক স্পিডে যাই, তো সো আলটিমেটলি তুমি যদি আমার সঙ্গে সঙ্গে নোটটা নাও করতে পারো, তুমি একটা কাজ করবা, হয় পজ করে করবা, নয়তো বা তুমি স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখি। ওকে, তো দেখো যখন তুমি দেখবা, যখন কোশ্চেনে দেখবা কোনো বৃত্ত নির্দিষ্ট দুইটা বা তিনটা তিনটা বিন্দুগামী, হ্যাঁ তখন তুমি কোন সূত্র ইউজ করবা বলো দেখি, খলিফার সূত্র, ঠিক আছে। এগেইন বলি, যখন কোনো বৃত্ত দুইটা নির্দিষ্ট বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায়, তখন তুমি কি করবা, খলিফার সূত্র ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো এখানে বি নাম্বারটা কি বলছে। তো বি নাম্বার কোশ্চেনটা বলছে 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, হুম 3, -2 এবং -2, 0 বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ বের করতে বলছে। এবং পরেরটা কি বলছে বলতো, x+y 2y - 10 = 0 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, হুম একটি বৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ বের করো। দেখো, তো এখানে দেখো কেন্দ্র বিশিষ্ট, এই যে বৃত্তটা বের করবো তার কেন্দ্র কার উপর অবস্থিত, এর উপর অবস্থিত। সেম ভাবে এখানে দেখো যে বৃত্তটা বের করবো তার কেন্দ্র কিন্তু এর উপর অবস্থিত, ঠিক আছে। তো দেখো, তো দুইটা অঙ্ক কিন্তু সেম, ওকে। তো আমি যদি যে কোনো একটা করাই দিই, তো আলটিমেটলি তুমি কিন্তু পরেরটা পারবা। দেখো একটা হচ্ছে এইচ ডাব্লিউ, এখানে বি নাম্বারটা কি বলতো কি, এইচ ডাব্লিউ। তো আমি দুই নাম্বারটা করে দিব, ঠিক আছে, চলো দুই নাম্বারটা করি। তো ওকে, দেখো ওকে ঠিক আছে, দেখো তো কোশ্চেন দেখো কি বলছে, x+2y - 10 = 0 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তো -3, 3, 5 ও 6, 4 বিন্দু দিয়ে অতিক্রম করে, আচ্ছা। এখানে দেখো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা কয়টা বিন্দুগামী বলো দেখি, দুইটা বিন্দুগামী, ওকে। তো যখন কোশ্চেনে দেখবা যে কোনো বৃত্ত এরকম দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, তখন তুমি কোন ফর্মুলা ইউজ করবা বলো তো, খলিফার ফর্মুলা, ঠিক আছে। তো খলিফার নিয়ম অনুযায়ী,
খলিফার সূত্র অনুযায়ী, ঠিক আছে? কি হবে বলো দেখি এটা? তো তো স্টেপ ওয়ানে কি ছিল? স্টেপ ওয়ান ছিল এই যে বিন্দুগুলোকে আমি ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ বের করবো, ঠিক আছে? তো 3, 5 ও 6,4 বিন্দুটা কি হয় বলো দেখি? ব্যাসের প্রান্ত বিন্দু ধরে, ঠিক আছে? ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ কত হবে বলতো? x মাইনাস এক্স ওয়ান, ধরো এটা এক্স ওয়ান ধরবো, ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত 5, দেন হইতেছে ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো এটা তোমার বৃত্তের সমীকরণ পাইছো, এটা 1 নম্বর সমীকরণ দাও। তো দেন স্টেপ নাম্বার 2 কি ছিল? স্টেপ 2 ছিল হইতেছে ওই দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সরলরেখাটা অতিক্রম, ঠিক আছে? তো তাহলে কি হবে বলতো? 3,5 ও 6,4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? তো সরলরেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, হ্যাঁ ওয়াই ওয়ান কত বলতো 5, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়াই টু কত 4 মাইনাস 5, হ্যাঁ দেন হচ্ছে এক্স টু 4 6 মাইনাস 3, ওকে আলটিমেটলি এটাই, ওকে তো মাইনাস 1 ডিভাইডেড বাই 3, ওকে তো এটাকে জাস্ট একটু আর গুণন করে নাও। তো ঠিক আছে দেখো, তো আর গুণন করলে কি হবে? 3y মাইনাস 15 ইকুয়ালস টু কত বলো দেখি? মাইনাস এক্স প্লাস 3, ওকে তো কি হয় এটাকে? এক্স প্লাস 3y মাইনাস 18 ইকুয়ালস টু 0। তো এটা কিন্তু তোমার সরলরেখার সমীকরণ, ঠিক আছে? তো এখন নতুন যে বৃত্তটা সমীকরণ বের করতে বলছো, তো বৃত্তের সমীকরণ কত হবে? তো নতুন বৃত্তের সমীকরণ হবে, সমীকরণ কি হবে বলো দেখি? তো প্রথমে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা। তো বৃত্তের সমীকরণ কত ছিল? এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস সিক্স, হ্যাঁ প্লাস ওয়াই মাইনাস 5, ওয়াই মাইনাস 4 প্লাস কে ইন্টু সরলরেখা কি ছিল? এক্স প্লাস 3y মাইনাস 18 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন দেখো, এইটা ছিল তোমার নতুন বৃত্তের সমীকরণ, ঠিক আছে? ওকে তো এখন দেখো একটু বুঝছো কিনা বলো দেখি? দেখো আগের মতো আমি খলিফার নিয়ম অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, ঠিক আছে? ওকে তো তুমি জাস্ট এটাকে একটু মডিফাই করবে, মডিফাই করার পর কি আসবে জানো? মডিফাই করার পর এটা আসবে, হ্যাঁ তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটু মডিফাই করবা, গুণ করে দিবা, গুণ করে দিয়ে এক পাশে করবা, ঠিক আছে? প্লাস কত হয় বলো দেখি? মাইনাস 9 প্লাস কে ইকুয়ালস টু কত হবে বলো দেখি? ইকুয়ালস টু হবে তোমার সরি ইন্টু এক্স প্লাস মাইনাস 9 প্লাস 3k ইকুয়ালস টু কত হবে? 3k ইন্টু ওয়াই, ওকে তারপর কি হবে? প্লাস 38 মাইনাস 18k ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা তোমার কি বলতো? বৃত্তের সমীকরণটা এটা, এটা তোমার বৃত্তের সমীকরণ, নতুন বৃত্তের সমীকরণ এটা। আচ্ছা ঠিক আছে, তো দেখো তোমার কিন্তু ওইটা চাই নাই, চাইছে কি বলো দেখি? হ্যাঁ ওকে তো এখন এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? এই বৃত্তের কেন্দ্র হইতেছে তোমার, দেখো তো কত হয় কেন্দ্র? মাইনাস জি মাইনাস এফ কত হয় বলো তো? তো এক্স এর সহগ মাইনাস 9 প্লাস কে ডিভাইড বাই মাইনাস 2, ওয়াই এর সহগ কত? মাইনাস 9 প্লাস 3k ডিভাইড বাই মাইনাস 2। তো এখন দেখো এটা কেন্দ্র, হ্যাঁ তো এখন এই যে কেন্দ্রটা কি করছে বলো দেখি? তো কেন্দ্রগুলো এই বিন্দুগামী ছিল, ঠিক আছে? সরি সরি কি বলছিলাম? তো এই যে কেন্দ্রগুলো কি করছে? এই তোমার সরলরেখার উপর অবস্থিত, ঠিক আছে? তো দেখো চলো, ওকে ঠিক আছে, দেখো বৃত্তের কেন্দ্র কত বড় দেখি? তো বৃত্তের কেন্দ্র মাইনাস 9 প্লাস কে ডিভাইড বাই মাইনাস 2 মাইনাস 9 প্লাস 3k ডিভাইড বাই মাইনাস 2। এই যে কেন্দ্রটা কোন সরলরেখার উপর অবস্থিত বলো দেখি? এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়ালস টু 0 সরলরেখার উপর অবস্থিত, সরল রেখার উপর অবস্থিত, ঠিক আছে? আচ্ছা তার মানে দেখো
এই যে বিন্দুগুলো দ্বারা এই যে সরলরেখাটা কি হয়, সিদ্ধ হয়। তো মানগুলো বসায় দাও। এক্স এর মান কত বলো তো? এক্স ইকুয়ালস টু এটা, ওয়াই ইকুয়ালস টু এটা, বসায় দাও। এক্স কত হবে? -9 প্লাস কে -2 প্লাস 2 ইন্টু ওয়াই কত বলো? -9 প্লাস 3 কে, ঠিক আছে, -2, ঠিক আছে, প্লাস -10, আচ্ছা 0। তো এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেট করতে পারো। ক্যালকুলেট করে দেখো, এখানে কিন্তু ভ্যারিয়েবল শুধুমাত্র একটাই, কে এর মান অজানা, ঠিক আছে। তো এখান থেকে তুমি কে এর মান কিন্তু বের করতে পারো। তো আলটিমেটলি কে কয়টা বের হবে বলো দেখি। চলো কে এর মানটা বলে দিই একটু দেখে দেখে, হ্যাঁ। তো এখান থেকে দেখো কে এর মান বের হবে তোমার 1। একটু ক্যালকুলেট করবা নিজে নিজে, হ্যাঁ, একটু ক্যালকুলেট করে দেখো, ঠিক আছে। তো ক্যালকুলেট করে নিজে নিজে একটু বের করবা কে ইকুয়ালস টু 1। ওকে, তো কে ইকুয়ালস টু 1 এই সমীকরণে বসাও। এটা বসাও, এটা 3 নম্বর সমীকরণ দাও। দেখো তো কে ইকুয়ালস টু 1 3 নম্বর সমীকরণে বসাই। তো কি হবে বলো দেখি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস -9 প্লাস কে কত 1 এক্স, ওকে, তো প্লাস -9 প্লাস 3 কে 3 ইন্টু 1 ওয়াই মাইনাস কি বলো দেখি 38, হ্যাঁ, মাইনাস 18 কে 18 ইন্টু কে ইন্টু 1। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো এটাকে জাস্ট একটু মডিফাই করো, দেখবো যে মডিফাই করলে বৃত্তের সমীকরণটা কি আসে বলো দেখি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এখান থেকে দেখো -9 থেকে এক বদলে -8 থেকে 8 এক্স, দেন এখানে 3 -9 আলটিমেটলি এখানে 6 -6 ওয়াই প্লাস কত হয় বলতো? 38 থেকে 18 বাদ দিলে 20। ওকে, ইকুয়ালস টু 0। তো এইটা কি বলতো? তোমার বৃত্তের সমীকরণ। তো আশা করি তুমি বুঝতে পারছো। দেখো অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো, এগুলো কিন্তু বোর্ডে বেশি আসে, ঠিক আছে, বোর্ড। তো যখন তুমি দেখবা যে তখন যখন দেখবা যে কোনো বৃত্ত দুইটা নির্দিষ্ট বিন্দুগামী হয়েছে, হ্যাঁ, তখন তুমি কি করতে পারো বলো দেখি। খলিফার সূত্র অনুযায়ী প্রথম স্টেপে বৃত্তের সমীকরণ বের করবা, দ্বিতীয় স্টেপে সরলরেখার সমীকরণ বের করবা, তারপরে স্টেপে বৃত্ত এবং সরলরেখা ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করবা, হ্যাঁ। তো তারপরে নতুন সমীকরণটা, তারপরে যে ইনফো গুলো দিছে ওই ইনফো অনুযায়ী বৃত্তের সমীকরণটা বের করে ফেলবা, ঠিক আছে। তো আচ্ছা, এগেইন বলি, যখন তোমার কোন বৃত্ত দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, তখন তুমি খলিফা সূত্রটা ইউজ করতে পারবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথে যাবো। ওকে দেখো, তো এখান থেকে তুমি কিন্তু আলটিমেটলি দেখো, তো এখানে দেখো এই দুইটা বিন্দুগামী, হ্যাঁ, তো এই দুইটা বিন্দুগামী সেম ভাবে তুমি কিন্তু কি করতে পারো বলো দেখি। বৃত্তের সমীকরণটা বের করে দেন কেন্দ্র বের করবা, কেন্দ্র বের করে তুমি এই সমীকরণ বসাই দিয়ে কে এর মানটা বের করবা। আচ্ছা ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে ঠিক আছে, তো পরবর্তী ম্যাথ কি বলছে? আচ্ছা, তো পরবর্তী ম্যাথ বলছে এক্স অক্ষের উপর অবস্থিত একটি বৃত্ত, হ্যাঁ, 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এবং পরেরটা বলছে কি জানো? আহ ওয়াই অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট, হুম, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং পি কিউ বিন্দুগামী হয়, বুঝছো? তো বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এখান থেকে দেখো অঙ্ক দুটোই কিন্তু সেম, ঠিক আছে। এখানে কিন্তু দেখো এটা এদের কেন্দ্র হইতেছে এক্স অক্ষের উপর অবস্থিত, আর এর কেন্দ্র হইতেছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। তো এক্স অক্ষের উপর কেন্দ্র মানে কি বড় দেখি। তো কেন্দ্র ছিল -জি -এফ, কিন্তু দেখো এক্স অক্ষের উপর অবস্থিত, তো এফ এর মান কিন্তু 0, ঠিক আছে, তো কেন্দ্র হবে -জি 0। আচ্ছা, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত, দেখো কেন্দ্র কত ছিল? -জি -এফ, যেহেতু কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তো এই জি এর মান কত বড় দেখি? 0, -এফ। আচ্ছা, জাস্ট এটাকে পার্থক্য। ওকে, এগেইন দেখো এখানে কি বলছে, এখানে বলো দেখি। বৃত্তটি 3,5 বিন্দুগামী এবং 6,4 বিন্দু যায়, আচ্ছা, যেকোনো দুইটা বিন্দু দিয়ে গেছে, তার মানে এটা কিন্তু খলিফা সূত্র অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। দেন পরেরটা কি বলছে? ওয়াই অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে, যা দেখো এরাও কিন্তু মূল বিন্দুগামী। এদের এই বৃত্তটা আবার কোন বিন্দু দিয়ে যায় বলতো? মূল বিন্দু মানে 0, 0 মূল 0, 0 বিন্দু এবং পি কিউ বিন্দু দিয়ে যায়, বুঝছো? তো আলটিমেটলি দুইটাই কিন্তু সেম ম্যাথ, হ্যাঁ। তো আমি জাস্ট একটা করে দিব, ঠিক আছে। চলো একটা করে দিই, তো আমি প্রথমটা করে দিই, ঠিক আছে। প্রথমটা ইম্পর্টেন্ট, দ্বিতীয়টা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তো একই। ওকে, ওকে ঠিক আছে, সরি। ওকে, ওকে, ওকে।
ওকে, ঠিক আছে। চলো এটা করি এখন, হ্যাঁ। এখন বলছে কি জানো, তো বৃত্তটির তোমার কি হয়েছে বলতো, বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, এটা পরে করলাম আমরা, হ্যাঁ। তো এখন বৃত্তটা কোন কোন বিন্দুগামী, 3,5 এবং 6,4 বিন্দুগামী, ঠিক আছে। দেখো এখন হিসাব করো। তো দেখো এখন, তো দেখো খলিফার নিয়ম অনুযায়ী, ঠিক আছে, এগেইন খলিফার নিয়ম কি হবে বলতো, 3,5 ও কি করতে হবে বলতো, 6,4 কে বৃত্তের ব্যাস ধরতে হবে, ঠিক আছে, বৃত্তের ব্যাস ধরে, হ্যাঁ। সমীকরণটা কি হবে বলো দেখি, x-3 x-6, হ্যাঁ। আচ্ছা, y * y - y1 5, y - y2 কত 4 ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ। এখন দেন 2 নম্বর কি করতে হবে বলো দেখি, এই দুইটা বিন্দুকে কি করতে হবে, এই দুইটা বিন্দুগামী একটা, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো 3,5 6,4 বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। কি হবে এটা, সরলরেখার সমীকরণ হবে তোমার y - y1 5, x - 3 x1, y2 4 - 5, x2 - x1, হ্যাঁ 3, ওকে। কত হবে -1 -3, ঠিক আছে। তো দেখো এটা কি আগের অঙ্কটাই ছিল নাকি, আচ্ছা না। তো জাস্ট একটু মডিফাই করলে কি হয় বলো দেখি, 3y - 15, হ্যাঁ, ইকুয়ালস টু -x + 3, ওকে। আচ্ছা ঠিক আছে, তো চলো একটু মডিফাই করি। তো x + 3y, তো কত হবে -18 ইকুয়ালস টু 0, ওকে। এই 2 নম্বর সমীকরণ দাও। এখন দেখো এই যে বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে কি নতুন বৃত্তের সমীকরণ কত হবে, খলিফার নিয়ম অনুযায়ী, ঠিক আছে। কি করতেছে, প্রথমে বৃত্ত সমীকরণ দেওয়া লাগে, x - 3 x - 6, হ্যাঁ, প্লাস y - 5 y - 4 প্লাস কি, কিন্তু কি বলতো, x + 3y - 18 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটাকে জাস্ট একটু মডিফাই করবা, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ করবা। দেখো ঝড় আসছে বাইরে, তো আমি জাস্ট একটু কাজ করতেছি তাড়াতাড়ি, হ্যাঁ। জাস্ট সলিউশন দেখে অঙ্কগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এটা কত আসবে, দেখো এখান থেকে তুমি জাস্ট একটু ইকুয়েশন করো, হ্যাঁ, করলে কি আসবে জানো, x² x অক্ষর উপর অবস্থিত, ঠিক আছে। ঠিক আছে, x² আসবে, আচ্ছা x² আসবে, তারপর +y², হুম, প্লাস -9 প্লাস k x, হ্যাঁ, প্লাস -9 প্লাস 3k y প্লাস 38 -18k, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখন দেখো এটা কিন্তু বৃত্তের সমীকরণটা, ঠিক আছে, এটা 3 নম্বর সমীকরণ দাও, আচ্ছা। ঠিক আছে, তো এর কেন্দ্র কত বড় দেখি, কেন্দ্র -g - f, তো -g কত, -g এসে x এর সহগ কত বড় দেখি, -9 প্লাস k ডিভাইড বাই -2, আর y -f কি বলতো, y এর সহগ কত, -9 প্লাস 3k ডিভাইড বাই -2, ওকে। ওকে, ঠিক আছে, এটা তুমি কেন্দ্র পাইছো, ওকে। তো দেখো শর্ত মতে, হ্যাঁ, শর্ত মতে তোমার এই যে কেন্দ্রটা কোন অক্ষরের উপর অবস্থিত, বৃত্তের কেন্দ্রটা কি হবে বলো দেখি, এক্স অক্ষরের উপর অবস্থিত। তো এক্স অক্ষরের উপর অবস্থিত হলে, হ্যাঁ, কেন্দ্র এক্স অক্ষে অবস্থিত থাকলে কি হয়, অবস্থিত হলে, হুম, আলটিমেটলি কিসের মানটা তোমার 0 ধরা লাগে, দেখো এরকম একটা বৃত্ত এরকম, হ্যাঁ, তো কেন্দ্র কোন অক্ষে অবস্থিত বলো দেখি, এক্স অক্ষের উপর অবস্থিত, তো কেন্দ্র কত হবে, এখানে কিন্তু এক্স এর মান আছে, তার মানে -g, কিন্তু দেখো এটা যেহেতু এক্স অক্ষ, তো ওয়াই এর মান 0, সো আলটিমেটলি 0, ঠিক আছে। তো কার মান 0 বলো তো, -f ইকুয়ালস টু 0, ওকে। অথবা কি বলা লেখা যায় বলো দেখি, -f কত ছিল, -9 প্লাস 3k ডিভাইড বাই -2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে তুমি ইকুয়েশন করবা, k ইকুয়ালস টু কত বের হবে, 3 বের হবে, ঠিক আছে। তো এই যে k এর মানটা সমীকরণ 3 এ বসাবা, ঠিক আছে। আচ্ছা চলো, দেখো k ইকুয়ালস টু 3 কি করবে বলো তো, সমীকরণ 3 এ বসাও।
তো কত হয় এটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 9, হ্যাঁ, প্লাস 3, এক্স মাইনাস 9 প্লাস 3 ইন্টু কে কত বলতো 3, ওয়াই প্লাস 38 মাইনাস এটা হচ্ছে 18 ইন্টু 3, ওকে, ইকুয়াল টু 0। তো এটাকে জাস্ট একটু মডিফাই করে তুমি দেখবা, হ্যাঁ, যোগ বিয়োগ গুণভাগ যাই করো না কেন, দেখবা সমীকরণটা আসছে কত বড়, দেখি সমীকরণ আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, দেন এটা হচ্ছে তোমার মাইনাস 6x মাইনাস 16, ঠিক আছে। যার এখানে কিন্তু ওয়াই বর্জিত পদ আছে, হ্যাঁ, কারণ কি বৃত্তের কেন্দ্রটা কোন অক্ষে অবস্থিত বলো দেখি, এক্স অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। সো আলটিমেটলি ওয়াই এর সহগ কিন্তু 0 থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওকে, ঠিক আছে, আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।